সকলেই শান্তি খোঁজে, শান্তি। শান্তির জন্য মানুষ কি না করে, সব করে। ভালো মন্দ, খারাপ, নোংরামি, অবৈধ কাজ, বৈধ অবৈধ, হালাল হারাম সবকিছুই করে এই শান্তির জন্য। কিন্তু প্রকৃত পক্ষে শান্তি যে কোথায় আছে মানুষ জানেই না। শান্তির জন্য টাকা টাকা কামানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়। সকলের ধারণা হয়তো অধিক পরিমাণ টাকা ইনকাম করলেই শান্তি আসবে, কিন্তু জানে না যে শান্তি কোথায়। শান্তি কোথায়? শান্তির একটা স্থান বা শান্তি কোথায় পাওয়া যাবে, শান্তির একটা সন্ধান আপনাদের আমি দিচ্ছি। তা হচ্ছে নীরবতা। নীরবতা ও একাকিত্বের মধ্যেই শান্তি বিরাজমান। নীরবতা ও একাকিত্ব কতটা কতটা যে গুরুত্বপূর্ণ এবং ভালো, এটা বুঝাইতে গেলে আল্লাহ রাসূলের দিকে আমাদের তাকাতে হবে। আল্লাহর নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বিভিন্ন বাচ্চারা খেলাধুলা করতেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করতেন না। দূর থেকে দাঁড়িয়ে নীরব ভাবে সুন্দরভাবে খেলা অবলোকন করতেন, দেখতেন নীরব ভাবে। ওই রকম আল্লাহর প্রত্যেকটা অলিয়া উলিয়াই নীরব জায়গাগুলো, পাহাড় বা নদী, নিস্তব্ধ জায়গাগুলো শান্তির জন্য তারা বেছে নিয়েছিলেন। আব্দুল কাদের জিলানির জীবনীও যদি আপনি পর্যালোচনা করেন বা পড়েন, দেখবেন যে সেও হই হুল্লা, ছেলে মেয়েদের সঙ্গে নাচানাচি, দৌড়াদৌড়ি, বিভিন্ন পরিবেশে যাতায়াত এগুলা পছন্দ করতো না। ওই সবসময় একাকি থাকতো, বনে জঙ্গলে পাহাড়ে থাকতো। আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন যে অলিয়া উলিয়ার মাজার, বাইজিদ বুস্তামির মাজার, হজরত শাহজালাল শাহপরান, তারপরে মহসেন আউলিয়া, এই প্রত্যেকটা অলিয়া উলিয়ার কবর কিন্তু পাহাড়ের উপরে, জঙ্গলে, বনে জঙ্গলে। যদিও তাদের কবর নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে যে এইখানে না ওইখানে, এইখানে না ওইখানে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন বাইজিদ বুস্তামির কবর কতটা উপরে, চিটাগাং যে পাহাড়ের উপরে। তারপর হজরত শাহজালালের কবর পাহাড়ের উপরে, শাহপরানের কবর পাহাড়ের উপরে। তারপর মহসেন আউলিয়ার কবর তো চিটাগাং এর কর্ণফুলী নদী পার হয়ে ওই যেতে হবে আপনার আনোয়ারা, আনোয়ারা ইপিজেটের পরে মহসেন আউলিয়ার একটা পাহাড়ের ভিতরে তার কবর। আসলে বিষয় হচ্ছে নদী, নদী নালা, খাল বিল, বন জঙ্গল ছাড়া নিজের অন্তরের যে ভালো মন্দের উপলব্ধি, ভালো মন্দের পর্যালোচনা, এগুলো করা যায় না। আপনি দেখবেন বিভিন্ন কবি সাহিত্যিক তারাও বনে জঙ্গলে বেশি থাকে। বর্তমানে আমি যে জায়গাটাতে বসে আছি ব্রহ্মপুত্র নদীর তীরে, ওই দূরে দেখা যাচ্ছে যে শম্ভুগঞ্জের ব্রিজ। আর আমি এখন যে অঞ্চলটাতে আছি, এইটা শিল্পাচার্য জৈনুল আবেদীন পার্কের বিপরীত পাশে, কাচারি, তার মানে কাচিজুলির যে শিল্পাচার্য জৈনুল আবেদীন পার্ক, সেই পার্কের বিপরীত পাশে একটা নীরব নিস্তব্ধ নদীর পাড়ের জায়গায় মূলত জৈনুল আবেদীন পার্ক। এই এলাকাটাতে বসেই তিনি বিভিন্ন ছবি এঁকেছেন। তিনি যখন মেক্সিকোতে বেড়াতে গেছিলেন, মেক্সিকো শহরের বিভিন্ন স্মৃতি বিজড়িত জায়গাগুলো তিনি এখানে বসে মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে তা কাগজের ভিতর অঙ্কন করেছেন। তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ। আপনি এরকম একটা পরিবেশ, এরকম সুন্দর একটা জায়গা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে কি পাবেন? এই জন্যই বলি, যখনই আপনাদের মন খারাপ থাকবে, মন খারাপ থাকুক বা ভালো থাকুক, আপনারা সবসময় নীরব নিস্তব্ধ ঠান্ডা জায়গায়, ভালো জায়গায় থাকবেন। ওই যে একটু মনকে এনার্জি দেওয়ার জন্য, রিফ্রেশ করার জন্য, ভালো একটু ফিলিংস আনার জন্য আপনারা বিভিন্ন চা স্টলে সিগারেট খেতে খেতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারেন, বিভিন্ন অহেতুক গালগপ্প করেন, মানুষের গীবত চুলকি পরনিন্দা করেন, বিভিন্ন অযৌক্তিকে আলাপ করেন। এগুলো করবেন না। অনেক সময় অনেকে রিফ্রেশমেন্টের জন্য মেয়ে মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করেন, আড্ডা দেন, এগুলোও ঠিক না। তারপর দেখেন আবার আপনারা বলতে পারেন যে এরকম একটা পরিবেশে যদি একটা মেয়ে থাকতো, তাহলে হয়তো ইসরাফিল ভাইয়ের হয়তো আরো ভালো লাগতো প্রেমিকা থাকলে। না, ভুল। প্রেমিকা মানেই প্যারা, বউ মানেই প্যারা। যদি ভালো থাকতে চান তবে একা থাকুন। এই দেখেন, এই এত সুন্দর একটা সুন্দর পরিবেশে আমি ফুচকা খাচ্ছি। এইটার যে কি একটা অনুভূতি আপনারে আমি বুঝাইতে পারবো না। ফুচকা খাওয়া শুরু করি, শুধু কথা বললেই হবে না, ফুচকাটা খাই। বিসমিল্লাহ। দারুন। ফুচকাটাও সেরকম হয়েছে। মূলত
বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে, বেড়াতে গেলে এই ফুচকা, চটপটি, আইসক্রিম, এই খাবারগুলো যদিও অস্বাস্থ্যকর বাইরের খাবার, কিন্তু এগুলোর ভিতরে যে কি একটা শান্তি, মজা, এটা বলে বোঝাতে পারবো না। এই নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসে 50 টাকা দিয়ে একটা ফুচকা খাওয়ার যে মজা, আমার মনে হয় এই জনবহুল যানজটের শহর ঢাকার শহরের সোনারগাঁ হোটেলে খেয়েও এই শান্তি, এই মজা পাওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাল তোলা নৌকা, নৌকাগুলো নদীর ওই পার থেকে এই পারে আসছে, এই পারের মানুষকে ওই পারে নিয়ে যাচ্ছে। 10 টাকা করে নেই তারা। এখানে ঘাট আছে, ঘাটের আবার ইজারা দেয়া থাকে, 10 টাকা করে নেই। জীবন ভাই অনেক কষ্টের জীবন, অনেক কষ্টের ভিতরে থাকি। জীবনে কষ্ট আছে, আবার সুখও আছে। শুধু কষ্টে থাকি তা না, সুখও আছে। তবে আমি সবসময় কষ্টের ভিতরেই সুখ খোঁজার চেষ্টা করি। মানুষের প্রতি এখন আমার একটা ঘৃণা জন্মে গেছে। ভালো মানুষ পৃথিবীতে খুব কম আছে, খুবই কম। এই জন্য মানুষের কাছ থেকে এখন দূরে থাকি, ভালো লাগে না। দারুণ ফুচকা, মামাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে ফুচকাটা বানিয়ে দেওয়ার জন্য। আজ 21 তারিখ জুন মাসের 2024 সাল। আমার জন্য একটি স্মরণীয় দিন। স্মরণীয় দিন এই জন্যই যে কথায় আছে শখের দাম 80 টাকা তোলা। শখের জিনিসের দাম যতই কম হোক, সেটা অমূল্য। এই যে আমার সাথে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই সাইকেলটা আজকে আমি কিনেছি ময়মনসিংহ শহর থেকে, স্বদেশী মার্কেট থেকে। দাম বেশি না, অল্প টাকা, কিন্তু একজন মানুষ একটা পালসার হুন্ডার কিনলে যে ফিলিংসের ভিতর থাকে, ওই ফিলিংসটা আমার ভিতরে কাজ করতেছে। আর এই সাইকেলটাই এখন আমার সবসময় সঙ্গী। প্রেমিকা, বউ, বন্ধু বান্ধবের চেয়ে সাইকেলই বেশি ভালো। তিনি জড়বস্তু, কথা বলতে পারে না, মানুষ কথা দ্বারা কষ্ট দেয়। সাইকেল যেহেতু কথা বলতে পারে না, সো সাইকেল কোনোদিন আমাকে কষ্ট দেবে না, বরঞ্চ আমাকে বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য সহযোগিতা করবে। এই সাইকেলটা এখন আমার সবচেয়ে কাছের বন্ধু, বেস্ট বন্ধু। সাইকেলটার নাম প্রিন্স। আপনারা একটু মনে রাখবেন, আমার সাইকেলটার নাম প্রিন্স। ভালো একটা মুড নিয়ে, ভালো একটা মুড নিয়ে নদীর পাড়ে এসেছিলাম। নিয়ত ছিল মাগরিবের আজান পর্যন্ত আমি এখানে অবস্থান করব, আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু না, যে কোনো একটা কারণে মনটা খারাপ হয়ে গেল, কি করব বুঝতেছি না। তাই ফুচকাটা শেষ করে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তবে আপনারা নিরাশ হবেন না, যেহেতু আমার সব সময়ের কাছের বন্ধু আমার সাইকেল, বাইসাইকেলটি আমার সঙ্গে আছে। সব সময় ভালো ভালো প্লেসে যাব এবং সেই স্মৃতিগুলো ফ্রেমে বন্দি করে বা ক্যামেরায় বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের ভালো ভালো ভিডিও, ভালো ভালো জায়গা, প্রাকৃতিক দৃশ্য, সিনারি দেখানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আপনারা আবার অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো ফেসবুক, ইউটিউব থেকে টাকা কামানোর জন্য এগুলো করছি। না, আমি কখনোই টাকার অভাবে ছিলাম না। আমার বাবা কৃষক, আমার বাবা একজন কৃষক, গৃহস্থ মানুষ। ছোট থেকে টাকার কষ্টে বড় হয়েছি। তবে টাকার কষ্ট থাকলেও এত পরিমাণ আমার টাকার কষ্ট কোনোদিন হয়নি যে টাকার জন্য আমি পাগল হয়ে যাব, টাকার জন্য আমি নিচু কাজ করব, টাকার জন্য আমি নিচে নামবো।
টাকা নাথিং, টাকা হচ্ছে হাতের ময়লা, আর ময়লা সবসময় পরিষ্কার করতে হয়। আমি ইউটিউবে ভিডিও করি, ভিডিও ছাড়ি, ফেসবুকে ছাড়ি, শুধুমাত্র নিজের আবেগ, অনুভূতি, ভালোবাসা, রাগ, এগুলো আপনাদের সামনে প্রকাশ করার জন্য, প্রকৃতির সামনে, প্রকৃতির কাছে প্রকাশ করার জন্য। ফুচকার চেয়েও মজা লাগতেছে ডিম মিশ্রিত শশার সালাদটা। এই ফুচকাটা খাওয়ার পর যখন এই পানিটা খাবো, আমার ফিলিংসটা আরো বেড়ে যাবে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আরো শুকরিয়া যারা আমাকে ভালো থাকার ব্যাপারে সহযোগিতা করেছেন, আমার রিজিকের ব্যাপারে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘায়ু দান করুক, আপনার ভবিষ্যৎ সন্তান এবং উত্তরসূরিদের দিনের পথে রাখুক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক হিসেবে কবুল করুক। তেঁতুলের টক খুবই ভালো, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, রুচির ক্ষেত্রেও, মজাতেও খুব। পানিটা খাচ্ছি, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত পানি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই নদীর পাড়ে এত সুন্দর একটা পরিবেশে বসে সামান দিয়ে পালতোলা নৌকা চলছে, তো এখানে বসে একটা ফুচকা খেলাম, আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, দু একটা কথা বললাম, আপনারা শুনলেন এবং এই প্রাকৃতিক দৃশ্য অবলোকন করলেন। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমার জন্য দোয়া করবেন, আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।